রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার আহ্বানে বালুরঘাটে 6 ঘন্টার অবস্থান কর্মসূচি। তিলোত্তমা দ্রুত ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ 13 দফা দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দক্ষিণ দিনাজপুর শাখা। এদিন তারা বালুরঘাট জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরপর তারা চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ 13 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে জেলায় জেলায় অবস্থান 6 ঘন্টার অবস্থান কর্মসূচি দুপুর 12টা থেকে বিকেল 6টা অবধি। প্রত্যেকটি জেলায় এই কর্মসূচি হচ্ছে। মূলত 13 দফা দাবি নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে। আমরা এর আগে আমাদের যে রাজ্যে তিলোত্তমার যে ঘটনা ঘটলো, সেই জায়গায় মহিলাদের যে কর্মস্থলে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবিতে আমরা বিশাখা কমিটি দুটো প্রত্যেকটা কর্মস্থলে গঠন করার জন্য আমরা জেলা শাসকের নিকট আমরা এবং সিএমএইচের নিকট আমরা ডেপুটেশন কর্মসূচি দিয়েছি। আজকেও আমরা সেই কর্মসূচি দিব, সঙ্গে আরও 12 দফা দাবি নিয়ে, মোট 13 দফা দাবি নিয়ে আজকের এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে। আপনারা জানেন যে মহিলারা তাদের যে কর্মস্থলে যে নিরাপত্তা অভাব বোধ করছে গোটা রাজ্য জুড়ে, তার পরিবর্তে আমরা বিশাখা কমিটি গঠনের কথা বলেছি। আপনারা জানেন যে 2011 সাল থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্যে রাস্তায় আছে। তাদের প্রাপ্য যে বকেয়া বেতন দিয়ে সেটা পাচ্ছে না। তার জন্য আমাদের যে হেলথ স্কিম, সেই হেলথ স্কিমের 5 লক্ষ টাকা ঊর্ধ্বসীমা 5 লক্ষ টাকা করার দাবিতে আমাদের এই কর্মসূচিটা আমরা নিয়েছি। স্বাস্থ্য প্রকল্পে যে দুর্নীতি এবং থ্রেড কালচার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, যে শাসক দলের পক্ষে যদি কথা না বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই সব কর্মচারীদের তারা অন্যত্র ট্রান্সফার করে দিচ্ছে। এগুলো অতি দ্রুত এগুলো বন্ধ করতে হবে। আপনারা জানেন যে প্রশাসনের অভ্যন্তরে হিউজ পরিমাণ হচ্ছে চুক্তিবোধায় কর্মচারী নিযুক্ত আছে। যে পরিমাণ কর্মচারী নিযুক্ত আছে, যারা এখন রেগুলার যে কর্মচারী সেখানে নিয়োগ হচ্ছে না, চুক্তিবোধায় কর্মচারীরা তারা কাজ করছে, তাদের যে প্রাপ্য বেতন সেই বেতনটুকু তারা ঠিক মতন পাচ্ছে না। এক একজন 10,000 11,000 টাকা করে পাচ্ছে। তাদেরকে বেতন বৃদ্ধি এবং তাদেরকে নিয়মিতকরণ করা, এটা আমাদের হচ্ছে 1 নম্বর পয়েন্টের মধ্যে আছে, যে চুক্তিবোধায় কর্মচারীদের তাদেরকে আমাদের নিয়মিতকরণ এবং তাদের বেতন বৃদ্ধি অতি দ্রুত করতে হবে। এছাড়া আপনাদের দাবি মানা না হলে কি করবেন? আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনারা জানেন যে 2011 সাল থেকে বড় আমরা কর্মসূচি করেছি। এখন পর্যন্ত যতটুকু কর্মচারী সমাজ পেয়েছে তা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আন্দোলনের পক্ষে ছিল এবং কর্মচারী আন্দোলনের পক্ষে ছিল বলেই আজকে এই যতটুকু পেয়েছে সেটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এই আন্দোলন কর্মসূচির জন্য। আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আর বৃহত্তর আন্দোলনের দিকে আমরা অগ্রসর হব। দাদা, আপনার নাম? আমরা পার্থ সরকার।